কোটা আন্দোলনের সময় অ্যাডটেকের আসলে এই ভাইরা কোথায়? এইটা 2018 সালে শুরু হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং তখনও আমি এটাকে একদম প্রপারলি সাপোর্ট করেছি যে মেধা বাংলাদেশের সবথেকে বড় কোটা হবে, এইটার কোনো ডাউট থাকা উচিত না। অ্যান্ড এবারও আমার সাথে অনেকের কথা হয়েছে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে, অনেকে অনেক সাজেশনও চেয়েছে, আমি পার্টিকুলারলি সাজেশনও দিয়েছি যে এইটা করতে হবে বা এটা করার উচিত বা সুবিধা হবে। এখনও সেন্ট্রালি কারোর সাথে ওইভাবে আমার কোনো বৈঠক হয়নি বা কথাবার্তা হয়নি, বাট আলাদা আলাদাভাবে আমি প্রচুর ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, প্রচুর ইউনিভার্সিটিতে রেগুলারলি যাওয়া হয়, স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলা হয়, সবসময় তাদের কথা জিজ্ঞাসা করি তারা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছে, আমি নিজেও চেষ্টা করি অনেক জায়গায় সাপোর্ট করার। সো ওই সব জায়গা থেকে প্রপারলি তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। সেক্ষেত্রে আয়মান ভাই স্পেসিফিকভাবে এই কোটা আন্দোলনের আপনার অবস্থানটা কি আমরা একটু জানতে চাই। ও অ্যাবসলিউটলি, আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা, এটাতে আমার কোনো ডাউট নাই। 2018 সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে, যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি এবং কোটার যে এটার রিফরমেশন দরকার, সংস্কার করা দরকার, এইটা যে খুবই প্রয়োজনীয়। আর এই 2024 সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে। 18তে যতটুকু ছিল আমার কাছে মনে হয় 24 এসে আরও বাড়ছে। সো এই জায়গাটাতে আমি অ্যাবসলিউটলি তাদের পক্ষে আছি। অ্যাবসলিউটলি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার এবং এটার প্রয়োজনীয়তা খুবই প্রয়োজন এখন। তা আপনার মতো যারা তারকা তারা কেন আসলে বলে না বা বলতে চায় না, কথা বলতে চায় না এই সকল জাতীয় ইস্যু? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা দেখেন আমাদের অনেকগুলো জায়গা থেকে সবসময় যখন স্টুডেন্টদের সাথে আমরা কানেক্টেড থাকি, স্টুডেন্টের অনেক সমস্যা আমাদের কাছে আসে এবং আমরা সবসময় চেষ্টা করি যেন একটা প্রপার ওয়েতে সমাধান দেওয়া যায়। দেখেন আমি বা 10 মিনিট স্কুল বা আমাদের সাথে যারা কানেক্টেড আছে, বন্দি পাঠশালা আছে, আমরা সবাই চেষ্টা করি স্টুডেন্টদের সাথে থেকে তাদের কথাগুলো শোনা। কিছুদিন আগে যেমন একটা এইচএসসি পরীক্ষা নিয়ে একটা ঝামেলার শিকার হয়েছিল স্টুডেন্টরা, তারা চেষ্টা করছিল পরীক্ষা পেছানোর জন্য। সো এআর ছিল, কাব্য ছিল, তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে স্টুডেন্টদের সাথে বসার জন্য, নিজেরা আলাদা ফোরাম করে বসার জন্য। আমরা প্রেস রিলিজে দিয়েছিলাম, আমরা নিজেরা বসে একটা পুরো যে স্মারকলিপি আছে সেটা পড়েছিলাম এবং এটা আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছে তার কাছেও পাঠিয়েছিলাম। দেখতে হবে যে ব্যক্তি পর্যায়ে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে থেকে একটা চেষ্টা করতে পারি, বাট প্রশাসনিক কোনো ক্ষমতা বলে আমাদের কাছে নাই। তো আমরা চেষ্টা করি গুছিয়ে যদি একটা জিনিস সরকারের কাছে, যারা কিনা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তাদের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা এখানে একটা সুরাহা করতে পারবে এবং সেই চেষ্টা আমাদের সবসময় ছিল এবং এইচএসসির ক্ষেত্রে আমরা সেই কাজটা করেছি। এখনই আমরা অনেকের কাছে কথা বলছি, আমি রেগুলারলি আপডেট নিই যে কী হচ্ছে, কী করা যায়, কী সাপোর্ট দেওয়া যায়। দেখেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছি তাদের এগেনস্টে একটা কমপ্লেন থাকে, যারা খালি কথা বলে, একটা ভিডিওতে এসে কথা বলে, এই কমপ্লেনটা আমার নামেও আছে। সো এগেন আমি এখন চেষ্টা করি, যেহেতু বয়স হয়েছে, অনেকদিন ধরে আছি, আমার কাছে মনে হচ্ছে যে অনেকজনকে চিনি, এখন হয়তো বা জিনিসপত্র একটু গুছিয়ে করলে কাজটার একটা প্রপার রিফ্লেকশন আপনারা পাবেন। অ্যান্ড গুছিয়ে যখন একটা কাজ করেন, ব্যাকএন্ডের কাজ কিন্তু দেখা যায় না। আমি কতজনের সাথে কথা বলছি, কয়টা সার্ভে করছি, তাদের স্মারকলিপি নিয়ে কী কথাবার্তা বলছি, ইন্টারনালি কোন মহলের সাথে কথা বলছি, কোনো দেখা যায় না। আবার এইটা যদি চান যে ব্লগের মতো করে সারাক্ষণ বলবো যে দেখেন আমি এইটার সাথে কথা বলছি, এই সচিবের সাথে কথা বলছি, এর সাথে কথা বলছি, তাহলে ব্যাপারটা অনেক ফানি হয়ে যাবে। দেশের যে কোনো ক্রাইসিসে, সেটা হতে পারে এডুকেশন, হতে পারে যে কোনো কিছু, শিক্ষার্থীদের এন্ড থেকে আসলে শিক্ষার্থীরা কি চায়, যেহেতু আমরা শিক্ষার্থীদেরকে নিয়েই কাজ করছি, তো শিক্ষার্থীদের বলা কথাগুলো যাতে প্রপার দাবি দেওয়াগুলো যাতে প্রপার জায়গাতে পৌঁছায়, সেটা আমরা অতীতেও করে এসেছি, ফিউচারে অবশ্যই করব। কারণ শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড, তাদেরকে দিয়েই ফিউচার বাংলাদেশ গড়ে উঠবে, ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে। তো এই ধরনের যতগুলো মোমেন্ট এসেছে, শুধু বন্দি পাঠশালা না, আমরা যতজন এর থেকে টিচার আছি সবাই সম্মিলিত হয়ে কাজ করছি। অতীতে বেশ কয়েকটা কাজ একসাথে করেছি এবং সামনের দিনগুলোতে ডেফিনেটলি একসাথে কাজ করব।